ভোটের আগে তাপ বাড়ছে বাংলার। আবাস দুর্নীতি, বেহাল রাস্তা সহ 7 দফা দাবিতে চন্দননগর কর্পোরেশন চলো অভিযানের ডাক বিজেপির। আমরা যে দফাগুলো নিয়ে এসেছি সেগুলো হলো প্রথমেই রাস্তাঘাটের বেহাল অবস্থা, বেআইনি নির্মাণ, বেআইনিভাবে পুকুর ভরাট, শিক্ষা ক্ষেত্রে উদাসীনতা, স্বাস্থ্য ক্ষেত্রে ভঙ্গুর পরিকাঠামো, এই ছিল আমাদের দাবি। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুর 12টায় চন্দননগর ছবিঘর থেকে শুরু হয় মিছিল। কর্পোরেশনের গেটের সামনে মিছিল পৌঁছতেই মূল গেট আটকে দেয় পুলিশ। এরপরেই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। কর্পোরেশনের গেট ধরে চলে ধাক্কাধাক্কি। পরবর্তীতে বিজেপির নেতা কর্মীরা কর্পোরেশনের ভিতরে প্রবেশ করেন এবং সোজা চলে যান মেয়রের দফতরে। সে সময় মেয়র দফতরে উপস্থিত ছিলেন না। মেয়রের ঘরের বাইরেই স্লোগান দিতে থাকেন বিজেপির নেতা কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের কর্পোরেশন থেকে বার করে দেয় চন্দননগর থানার পুলিশ। অবশেষে স্মারকলিপি জমা না দিয়ে ফিরতে হয় বিজেপি নেতা কর্মীদের। এক সপ্তাহ আগে চন্দননগর কর্পোরেশনের মেয়রকে চিঠি দিয়ে জানানো সত্ত্বেও কেন তিনি উপস্থিত থাকলেন না প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় বিজেপি নেতৃত্ব। পুলিশ আজকে কোনো উঠতি ছাড়া আমাদের ভারতীয় জনতা পার্টির যে মা বোনেরা সামনে ছিল তাদের ধাক্কা দিয়ে কর্পোরেশন থেকে বাদ করে দিচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা প্রশ্ন করতে চাই যে ভারতীয় জনতা পার্টির কর্মীদের কি কর্পোরেশনে অ্যালাউ নেই? প্রায় এক সপ্তাহ আগে আমরা মেয়রকে চিঠি দিয়েছিলাম, আমরা চন্দননগর থানায় আমরা চিঠি দিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও মেয়র সাহেব এই ধরনের আচরণ করলো। নিজে না থেকে দূর থেকে ফোন ঘুরিয়ে পুলিশকে লেলিয়ে দিয়ে, এটা কখনোই কাম্য নয়। মানুষের অভিযোগ জানানোর অধিকার রয়েছে, এই অধিকার কেড়ে নিতে উনি পারে না। সুতরাং আজকে যেটা করলো এর জবাব আগামী দিন আবার আমরা কর্পোরেশনে গিয়ে দেবো। যদিও এ বিষয়ে চন্দননগর কর্পোরেশনের তরফে মেলেনি কোনো প্রতিক্রিয়া, তবে এইভাবে থামিয়ে দেওয়া যাবে না। আগামী দিনে ফের পথে নামার হুঁশিয়ারি গেরুয়া শিবিরে। সুভাষ মজুমদার ও সমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।